সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এর আয়াত সংখ্যা ৮৩, রুকু সংখ্যা ৫টি। সূরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কুরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে সূরা ইয়াসিন শীর্ষস্থানীয়। সূরা ইয়াসিনকে পবিত্র কুরআনুল কারীমের হৃৎপিণ্ড বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে, আর পবিত্র কুরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। তিরমিজি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা সূরা ইয়াসিনের ১২টি ফজিলত সম্পর্কে আলোচনা করব। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য জান্নাতের ৮টি দরজাই উন্মুক্ত থাকবে। সে যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। ২. কোনো সৎ উদ্দেশ্যে এই সূরা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্য পূর্ণ করে দিবেন। ৩. পাগল ও জিনগ্রস্ত লোকের উপরে এই সূরা পাঠ করে দম করলে রোগী শীঘ্রই আরোগ্য লাভ করবেন। ৪. বিপদ আপদে ও রোগে শোকে এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। ৫. হাদিসে আছে, এই সূরা একবার পাঠ করলে ১০ বার কুরআন খতম করার সওয়াব পাওয়া যায় এবং সকল গুনাহ খাতা মাফ হয়। ৬. রাতে শোয়ার আগে এই সূরা পাঠ করলে সকালে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। ৭. মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তির নিকট বসে এই সূরা পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা কম হয়। ৮. কবর জিয়ারতের সময় এই সূরা পাঠ করলে কবরের আযাব কম হয়। ৯. সর্বদা এই সূরা পাঠ করলে বিচার দিবসে ওই সূরা আল্লাহর নিকট পাঠকের মুক্তির জন্য সুপারিশ করবে। ১০. এই সূরা পড়ে ঘর হতে বাহির হলে বাহিরে থাকা অবস্থায় কোনো বিপদ আপদ বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। ১১. এই সূরা পাঠকারী কখনো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। ১২. যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয়। মাঝহার। এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে। তাই আমাদের এই সূরাটি অর্থসহ বুঝে পড়া ও আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ সূরাটি আমল করার তৌফিক দান করুন। আমিন।